দর্শক বন্ধুরা, মা অন্নপূর্ণা নার্সারির আমের ভাগ্য দেখুন। এই আমগুলি একটু উঁচুতে আছে, এদের ভাগ্য ভালো। এই আমগুলো যা দেখা যাচ্ছে মাটির থেকে 2 ফুট 1.5 ফুট উঁচু আছে, তাই এদের ভাগ্যটা ভালো। এই নার্সারির গাছের ফলের ভাগ্য নির্ভর করে লেবারের উপর। এই দেখুন লেবারের কাজ। এই থোকায় 4টে আম ছিল, এর কি অবস্থা। এই একটা আম, এই একটা পচি পড়ে আছে, ওখানে আরও একটা ছিল এই ছোট্ট গাছে। এই একটা আম দেখেন মাটির থেকে 8-10 ইঞ্চি উপরে, এই কারণে এর ভাগ্য খারাপ। এটা 2 ফুটের গাছ, মাটির সঙ্গে আম পড়ে আছে, এর তো বাঁচার কোনো কথাই না। আর এই যে গাছের পাতার অবস্থা, এইগুলির কারণ এখানে আরও অনেক আম ছিল, সব ছোট, সেসব পচে নষ্ট হয়ে গেছে, কিছু ফেলে দেওয়া আছে। এই যে পচে পড়ে আছে, এদের এদের এরা একটু দূরে ছিল কোনো কারণে, ঠিক আছে। ওই যে ওখানে একটা দেখা যাচ্ছে গায়ে দাগ, এই যে গায়ে দাগ, পচা। এই যে সব আমগুলি, ওই যে প্রত্যেকটা। এবার দেশে আম নাই। এই যে মাটির থেকে 2 ইঞ্চি উপরে আম। আমার বাগানে এবার বেশ ভালো আম ধরেছিল, দেশি বিদেশি সব মিলে ভালো আম ধরেছিল। কিন্তু এই লেবারকে একদিন বললাম ঘাস মারা ওষুধ দেওয়ার জন্যে, অতিরিক্ত ঘাস, এই যে ঘাস মারা এক ধরনের ওষুধ আছে, ঘাস পুড়িয়ে এরকম নষ্ট হয়ে যায়। এইবার সে করলো কি, এক চেটে মানে ঘাস দিয়ে যেখানে যে আমগুলি সব নিচে আছে সমস্ত টাম পেঁচে একেবারে ওষুধ দিয়ে দিল, বাস। এই যে সব পচে পড়ে আছে, সব 1.5 ফুট 2 ফুট 3 ফুট এরকম নানান ধরনের গাছে অনেক আম ছিল। এইরকম নিচে যে আমগুলি ছিল 200-100 আম সব ওষুধ দিয়ে শেষ করে ফেলেছে। মানে যে ওষুধ দিলে পরে ঘাস মরে যাবে। আর ইনি 20 বছরের বেশি আমার এখানে কাজ করে, মাঝে মধ্যে ওষুধ দেয়। ওনার কিন্তু সেই হুঁশ নাই যে আমে পড়লে পরে আম নষ্ট হয়ে যাবে। এই যে সব এইভাবে মাটির 2 ইঞ্চি 4 ইঞ্চি উপরে সব আম ধরেছিল, সব শেষ করে ফেলেছে। এই যে মালটার উপর দিয়ে ওষুধ দেওয়া। এই যে গাছ, এইরকম গাছ, ছোট গাছ, অনেক গাছ নষ্ট করে ফেলেছে। আর আমগুলি তো শেষ করলোই। এখানে শুধু এই যে একবারই ক্ষতি করলো তা না, এই লোকটা বছরে, এই যে সব পাতার উপর দিয়ে ওষুধ দেওয়া, বছরে 2-4 বার 2-5 বার, মানে সারা বছরই টুকটাক কম বেশি ক্ষতি করতেই থাকে। গাছ শিকড় কাটার সময় মারা, গাছ তোলার সময় মারা, কোনো সময় হয়তো জল দেওয়ার দায়িত্ব থাকলে জল না দিয়ে মারা, ওষুধ দিয়ে মারা, এই নানানভাবে মাটি কুপানোর সময় কোপ দিয়ে মারা। ওনার কাজই হচ্ছে এইরকম। এইবার বলবেন তাহলে এই ধরনের লোক দিয়ে কাজ করাই কী জন্যে? এমনিতে কাজ করে ভালো। এই যে এখানে ওষুধ দেয় নাই বলে আমটা আছে, নাহলে এত নিচে, যে মাটির 4 ইঞ্চি উপরে থাকার কথা ছিল না, থাকতো না।
এর সমস্ত আম এখানে ওষুধ দেয় নাই, যার জন্য এটা আছে। এই যে এই জন্যই বলছি আমের ভাগ্য, এই আমগুলির ভাগ্য ভালো ছিল, যার কারণে এরা আছে। এই যে এখানে ওষুধ পড়ে নেই, এইগুলি চ্যাংমাই। উনি এমনি কাজ করে ভালো, কিন্তু এরকম মাঝে মধ্যে ক্ষতি করবে। আর বলবেন এই লোকের দিয়ে কাজ করাই কেন? এর থেকে যে ভালো লোক বা এই ধরনের লোকই যে আর খুঁজে পাবো, সে লোক পাওয়া যায় না। কেউ নতুন এই কাজ শেখে না, যারা পুরনো আছে দু একজন তারাই এই কাজগুলি করে। এখান দিয়ে অনেক আম ছিল, সে সব আমে যে সব মোটা, শুধু মোটা আছে এখন, আর আম নাই। এখন লোক পাওয়া না গেলে পরে কি এরকমই, যেরকম ক্ষতি করুক যাই করুক, এ লোক দিয়ে কাজ করাতে হয়, না হলে পরে ব্যবসা বন্ধ করতে হবে। এটাই মূল কারণ। অনেক সময় দেখা যাচ্ছে কোনো অর্ডারি গাছ, মানে অর্ডার নেওয়া আছে, একজনের নেবে বায়নাকুড়ি করা আছে, তার গাছে যে এরকম। এটা অবশ্য কলকাতায় এ লোকের গাছ নেওয়ার কথা ছিল, এই যে এই গাছ মারা গেছে। এই যে এইভাবে গাছ মারবে আর নানান দিকে ক্ষতি করবে, উপায় নাই, এই লোক দিয়ে কাজ করাতে হয়। অর্ডার নেওয়া গাছ, দামি দামি গাছ অনেক সময় শেষ করে ফেলে, কিছু করার নেই।